আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন। তো কলেজ এডমিশন 2025-এর অনলাইন আবেদন আগামীকাল 30শে জুলাই থেকে শুরু হবে। এবছর আবেদনের ফি কত দেখো, এবছর আবেদন ফি 220 টাকা, যেটা অলরেডি তোমরা ইতিমধ্যে জানো। এবং প্রথম পর্যায়ের আবেদন চলবে 30শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদেরও বর্তমান রেজাল্ট দিয়েই আবেদন করতে হবে। এবং তোমাদের আমি আজকে একদম বিস্তারিত দেখিয়ে দিব যে প্রথম পর্যায়ের ফল কবে প্রকাশ হবে, কলেজে আবেদন করতে কি কি লক্ষ্য রাখতে হবে, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত তোমাদের যদি আমি একটু দেখাই যে অনলাইনে আবেদন কিভাবে করবে তোমরা, তারপর পছন্দ ক্রম করার সময় কি কি মাথায় রাখবে, তারপর অনলাইনে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে, মেধা তালিকা এবং ভর্তি নিশ্চয়ন করতে কিভাবে ভর্তি নিশ্চয়ন হবে, কোন বিভাগে পড়বে এবং সরকারি কলেজে আবেদন করতে কত টাকা লাগবে, বেসরকারি কলেজে আবেদন করতে কত টাকা লাগবে, সম্পূর্ণ ভর্তি হতে কত টাকা লাগবে, তারপর আরো বিস্তারিত যা আছে পুরা ডিটেলস তোমরা এক ভিডিওতেই পাবে। তো এখন দেখো তোমাদের যদি একটু বলি যে দেখো প্রথম পর্যায়ের ফলাফল, অর্থাৎ তোমরা যে তোমাদের 11 তারিখে 11ই আগস্টে যে ভর্তি শেষ হবে তার প্রথম পর্যায়ের ফল প্রকাশ কবে হবে। তো প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে তোমাদের 20শে আগস্ট রাত 8টায়। 20শে আগস্ট রাত 8টায় তোমাদের ফল প্রকাশ হবে। এবং প্রথম পর্যায়ে যাদের কলেজ আসবে তাদের কি করতে হবে দেখো, যাদের প্রথম পর্যায়ে কলেজ আসবে, ধরো তোমার প্রথম পর্যায়ে রেজাল্ট আসছে 5 নাম্বার যে কলেজ চয়েস দিয়েছিলে সেই কলেজটা, তাহলে তুমি কি করবে, ভর্তি হবে কিনা। তুমি যদি মনে করো যে 5 নাম্বার কলেজ আসছে আমি সেটাতে ভর্তি হব না, পরবর্তীতে ভর্তি হব, তাহলে কিন্তু তোমাকে পরে আবার আবেদন করে আবার ভর্তি হতে হবে। এবং যাদের কলেজ আসবে, যদি তুমি 1 নাম্বার কলেজ না পাও, নিচের কলেজগুলো পাও, তাহলে আমি বলবো কলেজগুলোতে ভর্তি হবে, হওয়ার পর মাইগ্রেশন অন করে রাখবে, তাহলে তোমার হবে কি উপরের যেই সাবজেক্ট সেই সাবজেক্ট কলেজগুলো তোমরা পাবে। তারপর আসলে যারা কলেজ পাবে তারা 335 টাকা ফি দিয়ে নিশ্চয়ন করতে হবে। এবং 22শে আগস্টের মধ্যে দেখো তুমি কলেজ পেলে তাহলে তোমাকে 335 টাকা, অর্থাৎ খরচ সহ 350 টাকাই লাগবে। ধরো খরচ সহ 350 টাকা তোমাদের যে লাগবে, এটা হচ্ছে কত, 22শে আগস্টের মধ্যে নিশ্চয়ন না করলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে, তখন তোমাকে পরবর্তীতে পুনরায় দ্বিতীয় আবেদন করতে হবে। এখন আসি তোমাদের, দেখো অনলাইনে আবেদন তোমরা কিভাবে করবে। দেখো অনলাইনে আবেদন করতে তোমাকে কি করতে হবে, দেখো কলেজের ভর্তির পুরোপুরো ওয়েবসাইটটা হচ্ছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটের কথা যদি বলি, ওয়েবসাইট এখন পর্যন্ত ওপেন হয়নি, আগামীকালকে ওপেন হবে। সেটা কখন ওপেন হবে, আগামীকাল সকালে তোমরা সেটা জানতে পারবে। তারপর এখন আসো, একবার রেজিস্ট্রেশন করলে সর্বোচ্চ 10টা কলেজ বেছে নিতে পারবে। দেখো সর্বোচ্চ 10টা কলেজে তুমি আবেদন করতে পারবে। এবং তুমি যদি মোটামুটি 5টা কলেজে আবেদন করতে চাও তাহলে 5টা কলেজে আবেদন করে যাবে, কোনো সমস্যা নাই। এবং 1 নাম্বার কলেজে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে পরবর্তী কলেজগুলোকে তুমি যেই কলেজে পড়বে তার থেকে লেভেল বেশি করে দিবে। ধরো তুমি হচ্ছে উপজেলা পর্যায়ে একটা সরকারি কলেজে ভর্তি হতে চাও, তাহলে তুমি জেলা পর্যায়ে সরকারি কলেজ দিবে। তারপরে যে যে সরকারি কলেজগুলোর ভালো রেজাল্ট চাচ্ছে সেই রেজাল্ট গুলা দিবে, তাহলে দেখা যাবে যে তোমার প্রথম কলেজটাই আসবে। তারপর হচ্ছে পছন্দ করার সময় কি কি মাথায় রাখতে হবে, দেখো পছন্দ করার সময় কলেজে কোথায়, বাসা থেকে দূরে না কাছে, তারপরে কলেজের রেজাল্টটা কেমন, বিগত বছরগুলোতে কলেজের রেজাল্ট কেমন হয়, পড়াশোনার পরিবেশ কেমন হয়, তোমার পছন্দের বিষয় আছে কিনা এগুলো। তারপরে কলেজ বাছাইয়ের সময় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো অনলাইনে আমাদের আবেদন করতে কি কি প্রয়োজন, আগামীকালকে থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। তো অনলাইনে আবেদন করতে তোমাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা দেখো, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল তোমাদের লাগবে। তারপর শিক্ষা বোর্ডের নাম, সচল একটি মোবাইল নাম্বার যেটা তোমার সব সময় হচ্ছে খোলা থাকবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা, অনলাইনে কিন্তু 150 টাকা দিয়ে আবেদন তোমাকে করতে হবে একাদশে ভর্তি হতে হলে। তারপর আবেদন করার পর কনফার্মেশন কপি ডাউনলোড করতে হবে, এটা অবশ্যই ডাউনলোড করে রাখবে এবং এটা কিন্তু কাজে লাগবে। দেখো আবেদন করার পর কনফার্মেশন মেসেজ তোমার একটা মোবাইলে চলে আসবে, এটা আসবে অবশ্যই, তুমি এটা নিজের কাছে রাখবে। তারপর মেধা তালিকা এবং নিশ্চয়ন কিভাবে হবে, দেখো তোমাদের রেজাল্ট আসলে কিভাবে দিবে। ভর্তির আবেদন করার পর মেধা তালিকা কয়েক ধাপে প্রকাশ করা হবে, কয়েক ধাপে মেধা তালিকা প্রকাশ করবে। প্রথম মেধা তালিকায় নাম এলে 200 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে অনলাইন এবং মোবাইল ব্যাংকিং। দেখো প্রথম তোমার যখন
নাম আসবে সেটা কিন্তু তোমাকে 200 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে, না করলে বাদ পড়বে। এটা অনেকে ভুল করে। দেখো আমি যেটা এর আগে বলছি। তারপর হচ্ছে এসএমএস এর মাধ্যমে, এই এসএমএস আর ওয়েবসাইট নিয়ে বারবার হচ্ছে কি করতে হবে, নিয়মিত চেক করতে হবে। তারপরেও আমি এখান থেকে বলে দিচ্ছি যে কিছু নোটিশ প্রকাশ হলেই তোমরা আমার এখান থেকে জানতে পারবে। এবং কোন বিভাগে পড়বে, দেখো কোন বিভাগে পড়বে সেটা তোমার মাত্র একান্তই তোমার সিদ্ধান্ত। তারপর তোমার জিপিএ, নিজের আগ্রহ, ভবিষ্যৎ প্ল্যান সবকিছু ভেবে তারপর সিদ্ধান্ত নিবে। সাধারণত বিজ্ঞান বিভাগে যাদের জিপিএ 4-এর কম আছে, বেশি আছে, তারা পড়বে। 4-এর কম যারা, তারা পড়বে না। এবং যারা গণিত বিজ্ঞান ভালোভাবে বুঝতে পারো তারা পড়বে। এবং ব্যবসায় যাদের জিপিএ 3.5 আছে তারা পড়তে পারবে। এবং বাকি সবাই হচ্ছে মানবিকে পড়লেও কোনো সমস্যা নাই। তারপরে দেখো কলেজ বাছার সময় কি কি খেয়াল রাখতে হবে। কলেজ বাছার সময় যেগুলো খেয়াল রাখতে হবে, কলেজের লোকেশন, যাতায়াতের সমস্যা আছে কিনা, শিক্ষকদের মান কেমন, ল্যাব, কম্পিউটার, লাইব্রেরি আছে কিনা, সহশিক্ষা কার্যক্রম আছে কিনা, টিচার স্টুডেন্ট অনুপাত কেমন, টিউশন ফি এবং অন্যান্য খরচ, পুরা ডিটেলস এখানে আছে। তারপর ভর্তি ফি কেমন, দেখো ভর্তি ফি কেমন সরকারি কলেজে, সরকারি কলেজে 1500 থেকে 2000 টাকার মতো ভর্তি ফি, এবং বেসরকারি কলেজে 8000 থেকে 20,000 টাকার মতো ফি হতে পারে। তারপর দরকারি কাগজপত্র একদম ফুল, যখন তুমি কলেজে একদম ভর্তি হবে তখন তোমার দরকারি কাগজপত্র কি লাগবে, এসএসসি মার্কশিট, সার্টিফিকেট, অনলাইনের কপি হলেও চলবে। তারপর হচ্ছে প্রবেশপত্র, এডমিট কার্ড অবশ্যই লাগবে, এসএসসির এডমিট কার্ড। তারপর পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 4 কপি, অনলাইনে কনফার্মেশন পত্র, অনলাইনে যে তুমি হচ্ছে আবেদনে কনফার্ম করেছো সেটার হচ্ছে কপি লাগবে। তারপর মোবাইল নাম্বার এবং অভিভাবকের নাম্বার, এটা মাস্ট লাগবে। তারপরে আপাতত এখন পর্যন্ত আর কিছু লাগবে না। তো আগামীকাল তোমাদের হচ্ছে ওয়েবসাইটে সকল ওয়েবসাইট প্রকাশ হলেই আমি একদম দেখাবো। ওয়েবসাইট প্রকাশ হওয়া মাত্রই জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।